হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুবি ফ্যামিলি। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা আমি সন্ধ্যের পরের থেকেই তোমাদের সাথে স্টার্ট করেছি, সারাদিন করার সময় হয়নি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা অফিস থেকে আসার পরে রুটিটা করে নিচ্ছি। আর আজকে আমি একটু রুটিটা আগেই করে নিচ্ছিলাম। তো ঘড়িতে কিন্তু এখন ধরে নাও ওই 8টার কাছাকাছি বেজেছে, কিন্তু হচ্ছে তোমার অন্য দিন আমি কিন্তু অনেক লেট করেই রুটিটা বানাই, ধরে নাও 9টার পরেই রুটিটা করি। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। কেন বলো তো, রোজ দিনই তো লেট হয়ে যায়। আর বিছানাতে খাওয়া দাওয়া করে বিছানাতে যেতে, মামামকে খাওয়াতে না অনেকটাই লেট হয়ে যায়। 11:30টার পর 12টার কাছাকাছি হয়ে যায় আর কি। তো ভাবলাম যে রুটিটা করে রাখলে একটু রেস্টও হবে, তাই না? তাই আর কি তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাকে অনেকক্ষণ থেকেই বলছিলাম যে কি রান্না করব, রুটির সাথে কি খাবে। তো রুটির সাথে তো দুপুরের ভাজা রয়েছেই, কিন্তু কথা হচ্ছে কালকে গতকাল না, আগামীকালও যাতে হয়ে যায় এমন কিছু রান্না করতে হবে। তো তোমাদের দাদা বাজার আনতে একদমই বাজারে গিয়ে না ও 14বার ফোন করে একটা কথাই বলে, কী আনবো ওর কিছু পছন্দই হয় না, এরকম একটা ব্যাপার। আর ফুলকপি বাঁধাকপি খেতে খেতে তো অবস্থা এমন হয়ে গেছে আমাদের, আর ওসব সবজি আর ভালো লাগে না। আর মাছ মাংসই বা কত খাবো, তাই না বলো? তো সেই একটা ব্যাপার। তো ভাবলাম যে অনেক দিন থেকে না সোয়াবিন খাই না। তো আজকে ওকে বললাম কি যে সোয়াবিন তাহলে এনে দাও, সোয়াবিনটা রান্না করি। তারপরে তোমাদের দাদা আবার সোয়াবিন এনেছিল। তো যাই হোক, সোয়াবিনটা আবার সবসময় একই রকম খেতে খেতে না আর ইচ্ছা করে না। তো আজকে একটু নতুন আইটেমে রান্না করলাম, একটু নতুন ইউনিক টাইপের রান্না করলাম। ফার্স্ট টাইম কোনো দিনও করিনি, আজকেই প্রথম রান্না করছি সোয়াবিনটা এইভাবে রান্না। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এদিকে রুটিটা হয়ে যাওয়ার পরে এই যে টুকটাক কাজ বলতে বাসন টাসন ছিল, চায়ের বাসন, মামামের খাওয়ার এসব ছিল, ওগুলো সব মেজে নিয়ে একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম। কারণ রুটি করার পরে গুঁড়া টুড়া পড়ে থাকে, তো তাই আর কি। তো এই যে ধনিয়া পাতাও একটু নিয়ে এসেছিলো, তো ওটা আবার জলের মধ্যে দিয়ে রাখলাম। এইভাবে গ্লাসের মধ্যে গ্লাসে যদি জল দিয়ে ধনিয়া পাতাটা রাখা যায় না, তাও খুব ভালো হচ্ছে, তোমার কয়েকদিন চলে যায়। তাও ধরে নাও 4 দিনের মতো চলে যায়। কিন্তু এবার ধনিয়া পাতাটা যেমন সেটা ঠিক তার উপর নির্ভর করে। যদি লোকাল ধনিয়া পাতা হলে তো কোনো ব্যাপারই না, কিন্তু যদি ওই বিদেশি আর কি ধনিয়া পাতা হয় তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাসনটা প্রেশারটা বাকি ছিল, প্রেশারটা ধুয়ে নিলাম। আর টুকটাক বাসনগুলো তো আগেই মেজে নিয়েছি। আর তোমাদের দাদার এখন হঠাৎ করে মনে চেয়েছে একটু চানাচুর মাখা খাবে। দুনিয়ার বুদ্ধি চলে মাথার মধ্যে, বাবা মেয়ের মাথা তো খারাপ হয়ে যায় আমার। যাই হোক, আমি জায়গাটাগুলো পরিষ্কার করলাম আর মহারাজা এসে এসব কাণ্ড করছে। তো ঠিক আছে, সে খাক, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখতেই পেলে পিঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে, কেটে নিয়ে ও হচ্ছে বানাবে আর কি। তো নিজেই বানাচ্ছে। তো আমি আবার ওকে বললাম কি যে একটা কাজ করো, আমাকে একটু সোয়াবিনটা রান্না করো, তার জন্য একটু সবজিগুলো কেটে দাও, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তো বলছিল ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। তো ও আগে নিজেরটা করে নেবে, তারপরে ওই যে দেখতেই পাচ্ছ চানাচুর বের করে মামা আবার চাইছিল, তো মামাকে আবার চানাচুরটা বের করে দিচ্ছিল। আর ওদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ ওই যে একটু সোয়াবিনটা না গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো তোমার এই যে জল দিয়ে ধুয়ে তারপরে এই যে ভাজছি। দেখো আজকে সোয়াবিনটা এই যে ভেজে নিচ্ছি ভালো করে। অন্যদিনও ভাজি এরকম করি, এভাবেও ভাজছি, কিন্তু রান্নাটা একটু অন্য স্টাইলে করব। আর এই যে মামামের রুটিটাও ভিজে রেখেছি, আজকে দুধ রুটি ওকে খাওয়াবো। তো ওইদিকে তোমাদের দাদার টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কেটে দিচ্ছিলো। আর আদা রসুনটা আমি বেটে নিয়েছি, আর জিরার গুঁড়াটা যেহেতু দেবো। তো যাই হোক, এদিকে এটা হয়ে গেছে। তো তোমার দাদাকে বললাম আমাকে একটু কড়াইটা দিয়ে দাও, কড়াইটাও একবারে বসিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো ওইদিকে তো মাম্মাম আর নিজের মনে খেলছে, আর ওই যে চানাচুরগুলো ফেলে দিয়েছিল সেগুলো উঠিয়ে খাচ্ছিলো। তো যাই হোক, ওর মতো খেলছে খাচ্ছে, সেটা করুক, তাহলে আমার কাজটা অন্তত হয়ে যাবে। নাহলে তো জানোই তোমরা যে কীরকম রান্নার এখানে এসে কীরকম বিরক্ত করে, কান্নাকাটি করতে থাকে। আর রান্নাবাড়া করার সময় যদি না ও এরকম ঘুরঘুর করে না, তাহলে আমার খুব ভয় লাগে। কেন বলো তো, যতই হোক গ্যাসে রান্না করছি বা তেল ফোড়ন টোড়ন কত কিছু দিতে থাকি,
হঠাৎ যদি গায়েটায় ছিটকে পড়ে যায় কত কী একটা মানে খারাপ ব্যাপার হয়ে যাবে, তাই না বলো? এইসব সবসময় আমার মাথায় ঘুরতে থাকে। তার জন্য ওকে সবসময় বলি, বাবা তুমি ওদিকে যাও, কিন্তু ও তো আর কথা শোনে না। না ও মানে তোমাদের দাদা যদি রুমে না থাকে, আমি যে দিনের বেলা রান্না করি মানে ও আমাকে পাগল করে ছাড়ে। তো যাই হোক, এখন রাত হয়েছে, তাও মানে ওর বাবার সাথে যখন ওর খেলতে খেলতে মন হাঁপিয়ে ওঠে, তখন ও আমার কাছে চলে আসবে, মানে এরকম একটা। তো যাই হোক, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওখানে তোমার একটু জিরে আর ওই যে তোমার শুকনো লঙ্কা একটু হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম। তো ওটা কালো করে ভেজে নেব। ওখানে তেজপাতাও দিয়েছি, সরি ওটা বলিনি। তো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার আদা, রসুন, টমেটো, সব কিছু, লঙ্কা, সব কিছু দিয়ে না ভালো করে আজকে কষিয়ে নিয়েছি। মানে মশলাটাই তো মেন বলো, তো মাংসের মতো রান্না করেছি আর কি। মানে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা দিয়ে জল দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু করছে, আর ওই যে দেখো ওনার নিয়ে কী দুষ্টুমিটা না করছে। মানে এরকম সারাটা দিন এইসব করতেই থাকে ও, কী আর বলবো, বলার ভাষা নেই। এই যে এখন ওর বাবার সাথে হয়ে গেলে এখন আমার এদিকে আসছে। তো যাই হোক, ও তো মানে এরকম চলতেই থাকে, কিছু বলার নেই। তো এই যে দেখো এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। ওই যে দেখো কান্নাকাটি করছে এসে, দেখেছো কীরকম করে। তো যাই হোক, ওদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে আলু মানে অল্প পরিমাণে আলুটা তোমাদের দাদা কেটে দিয়েছে, বলছে আলু বেশি দিও না, ভালো লাগে না খেতে। তো এই যে দেখো এই যে টমেটো পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দিচ্ছি ভালো করে, ওটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি রান্নাটা করব। মানে এই সোয়াবিনটা এবার হচ্ছে আমি অন্যরকম করেই রান্না করলাম, মানে আগে এরকম কোনোদিনও করিনি। অবশ্যই আদা রসুন তো আগেও দিয়েছি, পেঁয়াজ টিয়াজ তো আগেও দিয়েছি, কিন্তু মানে এরকমভাবে কষিয়ে টষিয়ে এত কষিয়ে টষিয়ে কোনোদিনও করিনি। মানে একদম সিম্পলভাবেই রান্না করতাম। বাড়িতে তো সিম্পলভাবেই একটু পছন্দ করে, কিন্তু তোমাদের দাদা বেশি ঝোল খেতে চায় না, আর আমার বেশি ঝোল পছন্দ লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, আমার না বেশি হচ্ছে তোমার সোয়াবিনটা খুব একটা ভালো লাগে না, কিন্তু হঠাৎ খেতে ভালোই লাগে যদি ভালোভাবে রান্না করা যায়, তাই না? তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে ওটাও মানে সব কিছু দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভাজাটাই তো মেন। তো যাই হোক, এদিকে তো ভাজাটা করছি, আর এদিকে তো টুকটাক করে ওই যে ওদের বাবা মাকেও দেখাচ্ছি ওরা দুজন কি দুষ্টুমিটা না করছে। তোমাদের দাদার কি বলো তো একটা সমস্যা, মানে ও না যেই জিনিসটা সেই জিনিসেই খেতে পছন্দ করে। একটু যদি 19-20 রান্না করা যায় তাহলে সে খাবে না, মানে এত রকম ও কাহিনী করে, মানে আমার একদম খুব একদম অসহ্য লেগে যায়। যেমন মনে করো যে খাসির মাংসটাকে সিম্পল যেরকম করে ম্যারিনেট করে আমি রান্না করি, ওর সেটাই ভালো লাগে। আমি যদি আবার সেটাকে প্রেশার কুকারে রান্না করব বা অন্য রকমভাবে করব, সেগুলো ওনার পছন্দ নয়। মানে আমি এখানে মানে আমরা দুজন যখন এখানে থাকি তখন যে খাসির মাংস তোমাদের দাদা আনে, সেটা আমি মানে একটু খুব একটা ঝোলও করি না, খুব একটা মানে কষাও করি না, এরকমভাবে রান্নাটা করি। তো যাই হোক, ওর আবার এখানে যেটা রান্না করি এটা খুব পছন্দ, কিন্তু বাড়িতে গিয়ে যে আমি একটু বেশি ঝোল করে রান্না করি, কারণ দেখো বাড়িতে তো প্রচুর লোক, তাই না বলো, সবাই তো মিলেমিশেই খাবে। তো সেটা তোমাদের দাদা বোঝে না, খালি বলে যে বাড়িতে যা রান্না করো এখানকার মতো হয় না, ওখানকার মতো হয় না, এখানকারটা বেশি ভালো হয়, ওখানকারটা বেশি ভালো হয় না, মানে এরকম একটা কথা বলতে থাকে। অসহ্য লেগে যায়। আমি তাই বলি, দেখো বাড়িতে তো লোক বেশি, বাড়িতে যখন যাই সবাই মিলে খেতে হয়, তার জন্য জিনিসটা অন্য রকম করে বানাই, মানে একটু ঝোল করে বানাই। আর এখানে থাকি তখন একটু দুজনের মধ্যে হালকা করে নেই, ব্যাস ঝামেলা হয়ে শেষ, তাই না বলো? এটা আর বোঝে না। যাই হোক, এদিকে তো সোয়াবিনটা যে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দিয়ে সোয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটুক নাকি, তো তারপরে তো ধনিয়া পাতা দিব না, তাহলে এই ঝোলটা ঠিক আছে। ও তারপরে তো যাই হোক, মামামের খাবারটা তোমাদের দাদাই রেডি করেছিল, তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এই যে আমরাও খেতে বসে পড়েছি। তো তোমাদের দাদা বলছিল ডিমের হচ্ছে অমলেট করে খাবে, তো ও আবার অমলেটটা ওই বানায়, ওকে আমি বানাতে বলি, ও ভালোই বানায়, তো ওটাই ও বানাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো খাওয়ার সময় তো রোজ দিনই আমাদের এরকমই চলে, মানে মাম্মাম খাওয়ার সময় তোমাদের দাদার কোলে যায় বসবে, মানে নিজে তো খাবেই না, উল্টা তোমাদের দাদাকেও খেতে যায় না, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু কি করব বলো, যতই হোক আমরা তো বাবা মা,
সন্তানকে কী আর ফেলে দিতে পারি বলো? তো যাই হোক, ঠিক আছে, ও কোনো অনেকটাই দুষ্টুমি করে ওর বাবার সাথে, কিন্তু তাও ওর বাবা কিছু বলে না, বলে ঠিক আছে থাক, আমার কাছে আসতে চাচ্ছে থাক, বসে থাকো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি, একটা লাইক তো আমি চাই, তাই না? ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।